নিশ্চয়ই মুনাফিক ব্যক্তিগণ জাহান্নামের সব থেকে নিচু স্তরের মধ্যে থাকবে। কোন স্তর? জাহান্নামের আগুন। আরেক জাহান্নামের আগুনকে দেখে ভয় পায়। ব্রাদার মুআজ্জাসামিনী কিরাম ওয়া ফায়দাতমন্দানি আউলিয়ায়ে কিরাম, যে মুনাফিক মানে কাফেরের থেকেও, এই যে হিন্দু খ্রিস্টান বলি না, তাদের থেকেও খারাপ ব্যক্তি তারা, যারা ইসলামের মধ্যে থেকে তার মুখের মধ্যে থাকবে দাড়ি, মাথায় থাকবে পাগড়ি বা টুপি, সে ইসলামের গুণগানগুলো চর্চা করবে, তার জুব্বা কুব্বা পাঞ্জাবি নদীতে ভরা থাকবে, ইসলামের লেবাসের মধ্যেই থাকবে, নবীর প্রশংসা কোনো সময় করবে, কোনো সময় করবে না, আল্লাহর গুণগান গুণকীর্তন করবে, সেই মুনাফিক ইসলামের ভেতরে থেকে ইসলামের ক্ষতি করবে, তাদেরকেই বলা হয় মুনাফিক। এই মুনাফিক ব্যক্তিগণ হচ্ছে জাহান্নামের সব থেকে নিচু স্তরের মধ্যে থাকবে। আল্লাহ কোরআনে আয়াত। ব্রাদার মুআজ্জাসামিনী কিরাম ওয়া ফায়দাতমন্দানি আউলিয়ায়ে কিরাম, নবী দু জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালইয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। নবী দু জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন যে আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য যে ব্যক্তি মিথ্যাচার, মিথ্যা আরোপ লাগাবে, তার জন্য ঘর সে নিজে জেনে নেয়, তার ঘর জাহান্নামে। বলুন আল্লাহ। আমার নবী দু জাহান বলছেন যে আমি নবীর জন্য মিথ্যাচার করবে, মিথ্যা বলে বেড়াবে, তার ঘর হচ্ছে জাহান্নাম। ব্রাদার মুআজ্জাসামিনী কিরাম ওয়া ফায়দাতমন্দানি আউলিয়ায়ে কিরাম, এই যে আমাদের 1450 বছর থেকে 1500 বছর যে শরীয়ত পূর্ণ ইসলাম, এই যে কুরআনুল কারীম দেখছেন, কারো ক্ষমতা নাই বোঝার শক্তি। এই কোরআন কে বোঝার জন্য কাকে পাঠাইলেন? নবী জাহান সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোরআনে যে সবকিছু স্পষ্ট ভাবে বলে দিয়েছে তার কোনো নয়। কোরআনের মধ্যে অনেক আয়াত ইশারা আছে, ইশারা দিয়েছে, ইঙ্গিতপূর্ণ। আমার নবী জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই ইঙ্গিতপূর্ণ আয়াত দিলেন, তো সেই ইঙ্গিতে রাসূল জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে নিলেন। তিনি সাহাবাদেরকে বুঝিয়ে দিলেন, এইরকম করে তাবেঈন, খোলাফায়ে রাশিদিন, আইম্মায়ে মুজতাহিদিন, এই যে 1450 বছরের যে নীতিমালা, যে ক্লাসিফিকেশন, যে একটা ধারাবাহিক চলে আসছে, সেই যে নিয়ম আমরা মানছি, এই নিয়মকে আজ থেকে প্রায় 100 বছর আগে কেউ 150 বছর আগে নিয়মকে ভাঙে। বলে আপনি ওই 1450 বছর আগে, আপনি ওই 1300 বছর আগে, আপনি ওই 1100 বছর আগে যে ইমাম মুজতাহিদ বলে এসেছেন, তিনাদের কথাও লিখে দিবেন না, আজ 100 বছর আগে যেগুলো এসেছে লিখে দিবেন। আমরা কি পুরাতন ব্যক্তি, পুরাতন মান্যকারীদের নাম হচ্ছে সুন্নি মুসলমান। ব্রাদার মুআজ্জাসামিনী কিরাম, এই যে কোরআনের আয়াত পড়লাম, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার, ইসলামের ভেতরে থেকে ইসলামের ক্ষতিগ্রস্ত করেছে। একজনের বিখ্যাত নাম হচ্ছে নাসিরউদ্দিন আলবানী। এই যে আমাদের হাদিসের কোয়ালিটি বলি না, যে হাদিসের ধরন কত রকম আছে। সাহাবা থেকে বর্ণিত নবী যে হাদিস, ওই হাদিসটা পুরো
সনদ প্রাপ্ত হয় নাই, ওটাও হাদিস। মারফু, মাকতু, মাওকুফ। তার মধ্য থেকে নবী জাহানের হাদিস তিন ধরনের। একটা হচ্ছে সহিহ পর্যায়ের হাদিস, হাসান পর্যায়ের হাদিস, আর আমরা সকলেই জানি একটা জয়ীফ পর্যায়ের হাদিস। সেই হাদিসকে আমরা সেই 1450 বছর আগে যে ফর্মুলা তৈরি করে দিয়ে গিয়েছেন, আজ 900 বছর আগে যে ফর্মুলা তৈরি করে দিয়ে গিয়েছেন, আমরা সেই পথেই চলছি। কিন্তু কেউ 150 বছর আগে অল্প বিদ্যা ভয়ন করিয়েছে, সেই নীতিমালাকে চেঞ্জ করে দেয়। কি বলছে? নবীর জয়ীফ হাদিস মানা যাবে না। জয়ীফ হাদিস পড়ে কোনো হাদিস নাই, আমরা মানি না। নবী দু জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের এক হাদিস আছে, যে হাদিস আল্লামা হিফাজি নাসিমুর রিয়াদ সাহিহ সিফার মধ্যে বলেন, আল্লামা তিনি তিনার কিতাব তারিখে দামেস্কের মধ্যে বলেন, ইমাম জালালউদ্দিন সিয়ুতি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি মধ্যে বলেন যে নবী জাহান সরকারে কায়নাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় বলে দিলেন, তোমরা শনিবারের দিন বা বুধবারের দিন যে পদরক্ত পোষণ করা হয় তাকে বলা হয় হিজামা, বা বাংলাতে বলা হয় সিঙ্গা। ওই যে সিঙ্গা অপসারণ হজে গেলে দেখবেন প্লাস্টিকের মতো বা কাঁচের মতো শরীরের মধ্যে বসায়, নিয়ে ওইটা বদ রক্তগুলিকে আপনার ফেলে দেয়। তোমরা শনিবারের দিন বা বুধবারের দিন তোমরা যদি হিজামা করো, শরীরের মধ্যে কুষ্ঠ রোগ হয়ে যাবে, সাদা চামড়ার রোগ হবে, তোমার আর ভালো হবে না। নবীর কথা। মুহাম্মদ ইবনে সাফর বুধবারের দিন করে নিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর আমি নবী হাদিসকে তুমি মানতে রাজি নও। আমি মানা করি নাই যে তোমরা বুধবারের দিন বা শনিবারের দিন হেজামা ওই রক্ত বদ রক্ত পোষণ করবে না। বলছে নবী জাহান, এই হাদিসটা আমি কমখানি ভেবেছিলাম। বলছে আমার কোন হাদিস কমজোরি নয়, প্রত্যেকটা হাদিসে হচ্ছে হাদিস। বলুন সুবহানাল্লাহ। যারা বর্ণনাকারী তাদের মধ্যে কোনো ত্রুটি থাকতে পারে, কেউ জীবনে এক দুইটা মিথ্যা ইসলামের খাতিরে বলে থাকতে পারে, অন্য কারণে কিছু ত্রুটি থাকতে পারে, সেই সনদ রাবী বর্ণনাকারীর জন্য ভুল হতে পারে, কিন্তু আমি নবী দু জাহানের হাদিসের মধ্যে কোনো ত্রুটি নাই। ইমাম মোহাম্মদ জাফর নিসাপুরীকে গায়ে হাত বুলিয়ে দিলেন, শরীরের কুষ্ঠ রোগ ভালো হয়ে গেল। নবী দু জাহানের কাছে কলমা পড়ে আবার ইসলাম গ্রহণ করে নিলেন। সুবহানাল্লাহ। আজ ইসলামের থেকে ইসলামের মধ্যে তারা মুনাফিক করেছে, সেই কথাগুলিকে দূরে ফেলে দেয়। বলছে নবী মিসকাত শরীফের মধ্যে বলছে নবী জিন্দা, বলছে আমি মিসকাত শরীফটাই মানি না। এই হচ্ছে তাদের ব্যাপার। মনে রাখবেন, আমাদের সুন্নিদের খুবই একটা কমজোরিতা। অন্য জাহেল ব্যক্তিরা এসে সুন্নিদেরকে কোনো সাধারণ মানুষকে যদি শুনিয়ে দেয়, আমি অত হাদিস জানি না, আপনি যেটাই জানেন তাকে উপযুক্ত জবাব দিবেন। পুরান হাদিস না হলেও যুক্তি দিয়ে জবাব দেবেন বেরাদা।